আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের উপরে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের বড় বড় শিট থেকে আমরা কিভাবে ইচ্ছে মতন ডাটা নিয়ে পেজ সাইজের পিডিএফ ফাইল সেভ করতে পারি। তো বন্ধুরা, যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করেন তারা বিভিন্ন সময় এই পিডিএফ ফাইল সেভ নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি পুরোপুরি না টেনে মনোযোগ সহকারে দেখেন তাহলে মাইক্রোসফট এক্সেল থেকে পিডিএফ সেভ করা আপনার কাছে পানির মতন সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা এই এক্সেল শিটে একটি কোম্পানির প্রতিদিনের মেডিসিনের ইনভেন্টরি লিস্ট দেখতে পাচ্ছেন। এই ইনভেন্টরি লিস্ট থেকে আমি আমার ক্লায়েন্টকে শুধুমাত্র মান্থলি একটি রিপোর্ট জমা দিব। তো এইখানে যে লিস্টটি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 550 মেডিসিন লিস্ট আছে এবং এখানে একটি মাসে প্রতিদিন কী পরিমাণ মেডিসিন ইনপুট হয় এবং কী পরিমাণ মেডিসিন আউটপুট হয় সেটার একটি ডেইলি ইনভেন্টরি করা হয়। বন্ধুরা, আমি আজকে যে পিডিএফ ফাইলটি এখানে সেভ করব সেই পিডিএফ ফাইলের মধ্যে শুধুমাত্র মান্থলি টোটাল যে হিসাবটা সেই হিসাবটাই আমি এই রিপোর্টের মধ্যে পিডিএফ ফাইল হিসেবে সেভ করে আমি আমার বসকে পাঠিয়ে দিব। বন্ধুরা, আমি এই পিডিএফ ফাইলের মধ্যে মেডিসিন নেম লিস্ট, মেডিসিনের ক্যাটাগরি, মেডিসিনের ওপেনিং ব্যালেন্স এবং অ্যাড মেডিসিনের পরে যে ব্যালেন্সটা ছিল সেটা সারা মাসে কতটুকু খরচ করছে, খরচ করার পরে ফিজিক্যাল স্টকে যতটুকু আছে সেটার একটা রিপোর্ট এবং ফাইনালি ফিজিক্যাল স্টক এবং টোটাল স্টকের মধ্যে যে ডিফারেন্স সেটা দেখাবো। তো বন্ধুরা, এই তথ্যগুলো নিয়ে আমি একটি পিডিএফ ফাইল সেভ করব। তো বন্ধুরা, এই লিস্টটির মধ্যে কিন্তু 1 থেকে 31 তারিখ পর্যন্ত যে ডেইলি ইউজেস মেডিসিন এবং ইনপুট মেডিসিন এই দুটোই রয়েছে। তো আমি যেহেতু এই লিস্টটার মধ্যে একটি সামারি দেখাবো যে এটার ওপেনিং ব্যালেন্স এটা ছিল, অ্যাড মেডিসিনের পরে এটা ছিল এবং ফাইনালি ইউজেসের পরে যে মেডিসিনটা থাকার কথা সেটা ফিজিক্যাল স্টকে আছে কিনা, এই সব মিলে আমি একটি ইনভেন্টরি লিস্টের পিডিএফ ফাইল ক্রিয়েট করব। তো বন্ধুরা, এইটুকু তথ্য নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে এক্সপেন্ডিচার বা খরচের যে হিসাবটা আছে সেখান থেকে কিছু কলামকে আমরা হাইড করে দিব। তো আমি এখান থেকে 6 তারিখ থেকে স্টাফ ইউজেস যে মেডিসিনটা আছে সেই কলামগুলোকে সিলেক্ট করে হাইড করে দিলাম। তো বন্ধুরা, এখানে হাইড করে দেওয়ার পরে আমার কিন্তু মোটামুটি একটা পেজের যে এরিয়া আছে সেই পেজ এরিয়ার মধ্যে আমার মোটামুটি তথ্যগুলো চলে আসছে, কিন্তু আমার শুধুমাত্র ক্লোজিং ব্যালেন্সের যে কলামটি রয়েছে সেই কলামটি কিন্তু আমার প্রিন্টেবল এরিয়ার বাইরে রয়েছে, অর্থাৎ আমার পেজের যে সাইজ দেওয়া আছে A4 সাইজ, এই A4 সাইজের কিন্তু বাইরে রয়েছে। সুতরাং আমি এখান থেকে 5 তারিখের যে কলামটি রয়েছে সেটাকেও হাইড করে দিলাম। তো 5 তারিখের কলামটাকে হাইড করে দেওয়ার পর দেখেন যে আমার যে প্রিন্টেবল এরিয়ার যে দাগটা সেই এরিয়ার মধ্যে কিন্তু ক্লোজিং ব্যালেন্সটা চলে আসছে। তো বন্ধুরা, আমার ক্লোজিং ব্যালেন্স প্রিন্টেবল এরিয়ার ভেতরে আসার পরে আমি এখন সরাসরি চলে যাব ফাইল থেকে আমি যাব প্রিন্টে। তো এখন প্রিন্টে আসার পরে আমি এখানে প্রিন্ট প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছি। এখন দেখেন প্রিন্ট প্রিভিউতে আমার ডান পাশের যে মার্জিনের সাইজটা রয়েছে, আমি যদি বাম পাশের দিকে তাকাই তাহলে দেখেন দুইটার মার্জিন কিন্তু সেম নেই। তো এখন আমার কি করতে হবে, আমি আবার পিছনে যাব, পিছনে গিয়ে এখান থেকে কোনো একটি কলামের আমি যে উইডথটা আছে সেটাকে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরেও কিন্তু আমার ক্লোজিং ব্যালেন্সের যে কলামটি রয়েছে সেটি কিন্তু প্রিন্টেবল এরিয়ার ভেতরেই রয়েছে। তো আমি এখন আমার মার্জিনটি ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমি আবার ফাইলে চলে যাব, ফাইল থেকে প্রিন্টে, এবং প্রিন্ট প্রিভিউতে এসে আমি আবার দেখব যে আমার মার্জিনটা দুই পাশে ঠিক আছে কিনা। এখনও কিন্তু আমার মার্জিনটা ঠিক নেই। তো এখন আমি কি করব, এখান থেকে আরও একটি কলামের উইডথটাকে একটু বড় করে দিব। যতক্ষণ না আমার ক্লোজিং ব্যালেন্স প্রিন্টেবল এরিয়ার বাইরে না যায় ততক্ষণ পর্যন্ত আমি আমার এখান থেকে কোনো একটি কলামের উইডথটাকে একটু বড় করে দিব। তো দেখেন বন্ধুরা, আমি যখন টোটাল ইউজেজের যে কলামটি আছে এটার উইডথটা একটু বাড়িয়ে দিলাম, তখন কি হলো, আমার ক্লোজিং ব্যালেন্সের যে কলামটি ছিল সেই কলামটি কিন্তু আমার প্রিন্টেবল এরিয়ার বাইরে চলে গেছে। তো আমি উইডথটাকে আবার কমিয়ে নিব।
তো আমি এই ডিফারেন্সের যে কলামটি রয়েছে সেখান থেকে আমি একটু কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর এখন আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে যদি প্রিন্টে যাই, এখন দেখেন বন্ধুরা ডান পাশে এবং বাম পাশে দুইটার মার্জিন কিন্তু ঠিক সমান পরিমাণ রয়েছে। তো যেহেতু আমার ডান পাশে এবং বাম পাশের মার্জিন দুই পাশেই সমান আছে, এখন আমি যতটুকু ডাটাকে আমি পিডিএফ ফাইল করতে চাচ্ছি ততটুকু ডাটাকে আমি এখন সিলেক্ট করব। ওকে বন্ধুরা, আমার সিলেক্ট করা কমপ্লিট। এখন আমি সিলেক্ট থাকা অবস্থায় ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজে গিয়ে আমি অ্যাকচুয়ালি এই ফাইলটাকে কোথায় সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটিকে ধরিয়ে দিব। ধরিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব সেভ অ্যাজ টাইপ। এখান থেকে আমরা পিডিএফ যে অপশনটি আছে সেই অপশনটিকে সিলেক্ট করে আমরা একটু নিচের দিক থেকে অপশনে চলে যাব। অপশন থেকে আমরা পাবলিশ হোয়াটের এই জায়গায় সিলেকশনটাকে সিলেক্ট রেখে জাস্ট ওকেতে প্রেস করব, এরপরে আমরা সেভ দিয়ে দিব। তো এখানে আমার একটা ওয়ার্নিং আছে, কারণ এই নামেই একটি ফাইল আমার কম্পিউটারে সেভ আছে, এই জন্য ওয়ার্নিংটা দেওয়া হয়েছে। আমি এটাকে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে একটু সময় নিতে পারে, বড় ফাইল হলে তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন আমি পিডিএফ ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে কিন্তু আমার পিডিএফ ফাইলটার মধ্যে দুই পাশের মার্জিনটা সেম আছে এবং আমার কিন্তু খুব সুন্দরভাবে এক্সেল ফাইল থেকে একটি পিডিএফ ফাইল সেভ হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিও দেখে আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনি আমার বন্ধু হয়ে যান এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই আইকনটিতে একটি ক্লিক করে নেবেন, যাতে করে পরবর্তীতে কম্পিউটার রিলেটেড কোনো ভিডিও দিলে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায় এবং আপনি এই ভিডিওটি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।